ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এই শীতকাল শুরু হতে যে গাছের চারাগুলো কিনে নিয়ে আসলাম সেগুলো আপনাদের দেখাবো এবার। এর মধ্যে কিছু চারা গাছ হয়তো আপনারা কিনেছেন বা কিছু হয়তো কেনেননি। আপনারা হয়তো অনেকেই হয়তো জানেন যে এই গাছগুলো হয়তো শীতকালের ফুলের জন্য কেনা হয়। তো দেখুন সেই চারা গাছগুলো, সেখান থেকে হয়তো কিছু আপনাদের হয়তো কমন পড়ে যাবে, কিছু হয়তো আনকমনও থাকতে পারে, সেগুলো আপনারা দেখে নিন। চলুন দেখে নিন। এটা হচ্ছে আমার ইনকা ফুলের গাছ। এটা ইনকা হচ্ছে সবাই জানেন যে ফুল সবথেকে বড় হয়, গাঁদা ফুল যেটা, সেটাই ইনকা বলে পরিচিত। এবং গাছগুলো অনেক ছোট ছোট হবে কিন্তু ফুল অনেক বড় বড় হবে। তো এরও পিঞ্চিং করলে আপনারা অনেক ফুল এ থেকে বেশি পাবেন। তো একটা পার্টিকুলার টাইম পর্যন্ত পিঞ্চিং করবেন, কারণ শীত শেষ হয়ে গেলে তো আর ফুল পাওয়া যায় না। তো আমার গাঁদা দেখুন এতগুলো আমি কিনে নিয়ে এসেছি, এগুলো সবই ইনকা ফুলের গাছ। এরপর দেখুন এটা হচ্ছে ক্যালেন্ডুলা। একসাথে অনেক ওই সূর্যমুখীর মতো কতকটা ফুল হয়, সেটা দেখতে পাচ্ছেন। এটা আমি দুটো নিয়ে এসেছি। আর দুটো দেখুন ক্যাপসিকামের আমি চারা নিয়ে এসেছি, সেগুলোও বেশ সতেজ আছে সুন্দরভাবে। আর দেখুন দুটো আমি ডালিয়া ফুলের যে গাছ সেই গাছ এনেছি। আর একটা হচ্ছে গ্যাজেনিয়া ফুলও ওই ক্যালেন্ডুলারই মতো হয়, ঝাড় মতো হবে, ঝাড় মতো হয়ে এতে ফুল হবে। তো প্রতিটা গাছ কি আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ছোট একটি পটেতে রাখা আছে। তো এটা হচ্ছে গাছের একদম যে চারা তৈরি হচ্ছে তারপরই যে প্রথম পটিং, এটাকে বলে ফার্স্ট পট, ঠিক আছে? ফার্স্ট পটের এটা গাছ। তো এই গাছগুলো যখন আপনারা নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন দেখবেন একটি ছাওয়া জায়গার মধ্যে রাখা থাকে। তো আপনারা নার্সারি থেকে প্রথম যখন গাছ কোনো কিনে নিয়ে আসবেন এরকম ছোটো পটের গাছগুলোকে একটু ছাওয়া জায়গায় রাখবেন। অবশ্যই এতে যে মাটিটা থাকে খুবই কম পরিমাণ, এতে যে জলটাও ধরে রাখবে সেটাও এর কমই ধরে রাখবে, সেটা আপনারা বুঝতে পারছেন। তো এটা একটু রোদে রাখলেই কী হবে, গাছটা ঝিমিয়ে মারা যাবে। তো গাছটি যখন আপনারা ছোট গাছ এরকম কিনে নিয়ে আসবেন তার দাম কম হবে, কিন্তু গাছটিকে বাঁচানো একটু ডিফিকাল্ট হবে। যারা নতুন বাগানি আছেন তারা কিন্তু এরকম ছোট পটের যে গাছ, সেই গাছ আমি সাজেস্ট করবো তারা যেন এই গাছ এরকম গাছ না কেনেন। যদি তারা এক্সপিরিয়েন্স থাকে এরকম ছোটো গাছকে বাঁচানো, তাহলে কিন্তু আপনারা কিনতে পারেন। কিন্তু এই গাছ যে বাঁচবে না তা নয়, কিন্তু গাছ বেঁচে যাবে, কিন্তু হয়তো গাছকে বাঁচানো হয়তো 4টের মধ্যে একটা হয়তো মারা যেতে পারে, এরকম একটা স্টেজ আসতে পারে। কিন্তু আপনারা যদি এরকম সেকেন্ড পটের গাছ কেনেন, মানে কি হয়, গাছটা এরকম প্রথমে ছোটো পটে ওরা রাখলো, পটে রাখার পর ওরা এরকম একটি বড় জায়গায় ট্রান্সফার করে দেবে, কিংবা হয়তো এরকম একটা ছোটো ধরুন পটের মধ্যে ট্রান্সফার করবেন। যদি আপনারা এরকম পটে গাছ নিয়ে আসেন তার গাছের একটু হাইটটা বেশি হয়, এবং সেটা হচ্ছে সেকেন্ড পটের গাছ, মানে এই গাছটা আর একটু বড় হওয়ার পর এই গাছে নার্সারির লোকেরা ট্রান্সফার করবে। সেই গাছ যদি আপনারা কেনেন তার একটু দাম বেশি নেবে, হয়তো এর ডবল নেবে। এটা যদি 7 থেকে 8 টাকা হয় তাহলে হয়তো 16 থেকে 20 টাকা দাম নেবে, কিন্তু সেই গাছগুলোকে আপনার বাঁচানো খুবই সহজ হয়ে ওঠে। যেমন এই গাছটা দেখুন কতটা বড় হয়ে এসছে, এই গাছের একটু দাম বেশি নেবে, কিন্তু এই গাছটাকে আপনারা খুব ইজিলি বাঁচাতে পারবেন। তো আপনারা এই গাছ যদিও কিনে ফেলেন, তাহলে এই গাছকে কিন্তু আপনারা ডিরেক্ট কোনো টবেতে ট্রান্সফার যদি করেন, তাহলে কিন্তু অবশ্যই সেটাকেও কিছুদিনের জন্য ছাওয়াতে রাখতে হবে, তাহলে কিন্তু গাছটিকে আপনারা এইখান থেকেও কিন্তু আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। আর দেখুন আমি আর একটা গাছ নিয়ে এসেছি, এটা সিজনাল গাছ নয়, কিন্তু এই গাছটা আমার কাছে ছিল না, তাই আমি নিয়ে এসেছি। এটা গাছটার নাম হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এটাও দেখুন সেকেন্ড পটেতেই আছে। তো আমি এই দুটো গাছকে সেকেন্ড পটে নিয়ে এসেছি যাতে আপনাদের জিনিসটা বোঝাতে অনেক সুবিধা হয়, নার্সারি থেকে কোন টাইপের গাছ আপনারা কিনবেন। তাহলে আমি সেই জন্য 2 টাইপের গাছই নিয়ে এসে আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা কোন টাইপের গাছটা নার্সারি থেকে কিনে আসলে সহজে বাঁচাতে পারবেন। তো এই ছিল আমার শীতকালের যে চারা গাছ কেনা হয় তার জন্য কিছুটা টিপস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।